জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বগুড়া জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ বগুড়ায় এবং বগুড়ায় যেসব সংকট রয়েছে সেই সব সংকট তুলে ধরার চেষ্টা করছে, সেই সাথে সাধারণ মানুষ কি বলছেন এবং যারা দায়িত্বপ্রাপ্ত তারা কি বলছেন সবার বক্তব্য আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বগুড়ার অন্যতম সমস্যা হচ্ছে যানজট। এখন বর্তমান সময়ে এই যানজট নিয়ে আসলে কথা বলতে চাই সাধারণ মানুষের সাথে এবং তারা আসলে কি বলছেন সেটা একটু শুনে নিতে চাই। আপনি তো বগুড়ারই বাসিন্দা, এই যানজটটা আসলে কিভাবে আপনাদের ভোগান্তিতে ফেলে? জি, আসসালামু আলাইকুম। আমি ডিবিসি 24 নিউজকে ধন্যবাদ জানাচ্ছি যানজট নিয়ে ভালো নিউজ করার জন্য। আমার বাসা মূলত জাফরপাড়াতে। জাফরপাড়া থেকে আপনি যখন বগুড়ায় আসেন তখন কি ধরনের সমস্যায় পড়েন? জি, আমি মাইডেলি থেকে যখন আসি, মাইডেলি পাহাড়ে আমার বাসা, তো এখান থেকে শহরে পৌঁছতে আমার প্রায় 45 মিনিট লাগে, 1 ঘন্টা সময় লাগে। তো আগে লাগতো না, এখন দেখা যাচ্ছে যে আমি কোনো প্রকারে আমার মেয়েকে নিয়ে আসি, বিশেষ করে মেয়েকে কোচিং এ নিয়ে আসি, সেখানে দেখা যায় যে টাইম মেনটেন করতে পারি না, ক্লাস মেনটেন হয় না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরো 1-2 জন রয়েছে, একটু কথা বলতে চাই। এই যানজট নিয়ে নিশ্চয়ই অনেক সমস্যায় পড়েন আপনারা? জি, অবশ্যই বগুড়াবাসী আমরা এই যানজট নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। কারণ আমরা সামান্য 2 মিনিট যে রাস্তাতে হেঁটে যেতে হয় সেই রাস্তাটা আমরা পার হতে গেলে 15-20 মিনিট টাইম লেগে যাচ্ছে, যা আমাদের জন্য বগুড়াবাসীর জন্য খুবই এখন আমাদের মাথার হেডেক হয়ে গেছে। এইটা আমরা যে কোনো অবস্থায় প্রশাসনের মাধ্যমে হোক, সচেতন বগুড়াবাসীর মাধ্যমে হোক, আমরা যাতে এইটার থেকে আমরা নিরসন পাই, এইটার জন্য আপনাদের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি। আচ্ছা, যানজটটা কোথা থেকে কোথায় আসে, মানে হচ্ছে আপনি একটু বলবেন যে সবচেয়ে কোন জায়গায় বেশি যানজট থাকে? বগুড়া, আসসালামু আলাইকুম। বগুড়াতে সবচেয়ে যানজটটা বেশি থাকে আপনার জলশ্রীতলা। এখানে সমস্ত কোচিং গুলো জলশ্রীতলা হয়, এখানে চলাচলের অযোগ্য হয়ে যায়। বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওখানে যাওয়াই যায় না। আবার সাতমাথা থেকে যদি আপনি কালীতলা বা দত্তবাড়ি যেতে চান তাহলে 10 মিনিটের রাস্তা এখানে কমপক্ষে 30 মিনিট সময় লাগে। আচ্ছা, সমাধানটা আসলে কোথায় তাহলে একটু আপনার কাছে আমি জানতে চাই যে এই যানজটের সমাধানটা কিভাবে হতে পারে? এটা কি অটোরিকশার জন্য কি এই যানজট, না সামগ্রিক ভাবে? সামগ্রিক সমস্যা বলতে প্রধানতম সমস্যা আমাদের বগুড়া শহরের মধ্য দিয়ে একটি রেল লাইন চলে গেছে। দিনে 24 ঘন্টায় প্রায় 17-18টি ট্রেন এই দিক দিয়ে চলাচল করে। তারপরেও অনিয়ন্ত্রিতভাবে যানজটগুলো চলাফেরা করে, বিশেষ করে 3 চাকার 3 হুইলার, ইদানিং অটো রিক্সা যেগুলো ব্যাটারি চালিত, এদের কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা ইতিপূর্বে বহুবার প্রশাসনকে জানিয়েছি, বলেছি, বিশেষ করে দত্তবাড়ি থেকে এক ধরনের বিশাল আকারের একটা যানজট সৃষ্টি হয় এবং যেখানে অটো সিএনজি গুলো রয়েছে সেখান থেকে যানজটের সৃষ্টি হয়। তা আমরা তখন পূর্বে বহুবার প্রশাসনকে বলেছি যে আপনারা এইগুলোকে যৌক্তিক জায়গায় এগুলোকে দেন যাতে যানজট নিরসন করে, এবং তাদেরকে পরামর্শ দিছি। কিন্তু অতীতে তারা বলেছে, অতীতে যারা প্রশাসনে ছিলেন, এখন তাহলে কি বলছেন একদম সংক্ষেপে? আমরা এগুলো বলছি, তারা আমরা এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাচ্ছি না। অতীতে বলছে পলিটিক্যাল কারণে আমরা এগুলো সিদ্ধান্ত নিতে পারছি না। তো এখন যেহেতু কোনো পলিটিক্যাল সরকার নেই, আমরা আশা করব যারা প্রশাসনে আছে আমার এই কথার মাধ্যমে তাদের কাছে যাতে এই কথাটা পৌঁছে এবং তারা যেন, আমরা পরামর্শ দিয়েছি বর্তমান সরকারের কাছে, আপনি এটাই চাচ্ছেন, আপনাদের দাবি যেন বগুড়ার যানজট নিরসনে আসলে একদম ভালো পদক্ষেপ নেওয়া হয়। বগুড়ার মানুষ যানজট নিরসন চায়। ডিবিসি এক্সপ্রেস সারাদিন বগুড়ায়, বিকেল 5টায় হবে অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্তই ভালো থাকুন, ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।